আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখবো স্পোকেন ইংলিশের তিনটে স্ট্রাকচার, যে তিনটে স্ট্রাকচার স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। চলুন শুরু করা যাক। সেটা হচ্ছে আই হ্যাভ, এর মানে হচ্ছে আমার আছে। এখন এই প্রোনাউন যদি চেঞ্জ করে দেই, ইউ হ্যাভ, তোমার আছে। হি এর সাথে কিন্তু হ্যাভ বসবে না, তখন হয়ে যাবে কি হ্যাজ। হ্যাজ, হি হ্যাজ, তার আছে। শি হ্যাজ, তার আছে। উই এর সাথে আবার হ্যাভ বসবে। উই হ্যাভ, আমাদের আছে। দে হ্যাভ, তাদের আছে। ইট হ্যাজ, ইহার আছে। নেম বলতে যে কোনো কিছুর নাম বোঝায়। আপনার নাম হতে পারে, আমার নাম হতে পারে, রাফিম হতে পারে, সাকিব হতে পারে। ধরুন রাফিম, রাফিম হ্যাজ, রাফিমের আছে। এখন ধরুন একটা সেন্টেন্স মেক করি, আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে। ইউ হ্যাভ আ ল্যাপটপ, তোমার একটি ল্যাপটপ আছে। হি হ্যাজ আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ আছে। শি হ্যাজ আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ আছে। উই হ্যাভ আ ল্যাপটপ, আমাদের একটি ল্যাপটপ আছে। দে হ্যাভ আ ল্যাপটপ, তাদের একটি ল্যাপটপ আছে। ইট কি হবে? ইটের সাথে হ্যাজ, ইট হ্যাজ আ ল্যাপটপ, ইহার একটি ল্যাপটপ আছে। নেম বলতে রাফিম, রাফিম হ্যাজ আ ল্যাপটপ, রাফিমের একটি ল্যাপটপ আছে। সেম ভাবে হচ্ছে আমরা এরকম হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি। যে কোনো একটা নাউন আপনি বসায় দিলে আপনার একটা সেন্টেন্স হয়ে যাবে। এরপর দেখানো হচ্ছে আই হ্যাভ টু, আই হ্যাভ টু, এর মানে হচ্ছে আমাকে করতে হবে। ধরেন আমাকে সাঁতার কাটতে হবে, তাহলে কি বলবো? আই হ্যাভ টু সুইম, আমাকে সাঁতার কাটতে হবে। এই যে আই হ্যাভ টু এর পরে যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসায় দিবেন, তাহলে আপনার সেন্টেন্স হয়ে যাবে। এই যে আই হ্যাভ টুর জায়গায় আপনি এই আইটা চেঞ্জ করে ফেলতে পারেন, প্রোনাউন। আই এর বদলে ইউ বসাতে পারি, ইউ হ্যাভ টু, তোমাকে করতে হবে। হি হ্যাজ টু, হ্যাভ এর বদলে কি হবে? তখন হ্যাজ হবে। এই যে হি, শি, তারপর হচ্ছে ইট, নেম, এই চারটা যদি বসে এখানে সাবজেক্ট হিসাবে, তাহলে হচ্ছে এই হ্যাভটা হ্যাজ হয়ে যাবে। এতটুকু চেঞ্জেস, এই চেঞ্জটুকু আপনাকে করতে হবে। এরপর দেখানো হচ্ছে হি হ্যাজ টু, তাকে করতে হবে। শি হ্যাজ টু, তাকে করতে হবে। উই হ্যাভ টু, আমাদেরকে করতে হবে। দে হ্যাভ টু, দে হ্যাভ টু মানে কি? তাদেরকে করতে হবে। ইট হ্যাজ টু, ইহাকে করতে হবে। নেম হ্যাজ টু, নামকে করতে হবে। এখন ধরুন হচ্ছে বলি আমাকে পড়তে হবে, রিড, তাহলে আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড, তোমাকে পড়তে হবে। হি হ্যাজ টু রিড, তাকে পড়তে হবে। শি হ্যাজ টু রিড, তাকে পড়তে হবে। উই হ্যাভ টু রিড, আমাদেরকে পড়তে হবে। দে হ্যাভ টু রিড, তাদেরকে পড়তে হবে। ইট হ্যাজ টু রিড, ইহাকে পড়তে হবে। রাফিম হ্যাজ টু রিড, রাফিমকে পড়তে হবে। এরপর ধরুন হচ্ছে ড্রাইভ, ড্রাইভ মানে হচ্ছে চালানো। এখন যদি বলি আই হ্যাভ টু ড্রাইভ, আমাকে চালাতে হবে। ইউ হ্যাভ টু ড্রাইভ, তোমাকে চালাতে হবে। হি হ্যাজ টু ড্রাইভ, তাকে চালাতে হবে। শি হ্যাজ টু ড্রাইভ, তাকে চালাতে হবে। উই হ্যাভ টু ড্রাইভ, আমাদেরকে চালাতে হবে। দে হ্যাভ টু ড্রাইভ, তাদেরকে চালাতে হবে। ইট হ্যাজ টু ড্রাইভ, ইহাকে চালাতে হবে। নেম রাফিম ধরলাম, রাফিম হ্যাজ টু ড্রাইভ, রাফিমকে চালাতে হবে। এইভাবে হচ্ছে আপনারা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন আই হ্যাভ টু এই স্ট্রাকচারটা দিয়ে। মনে রাখবেন আই হ্যাভ মানে হচ্ছে আমার আছে, আই হ্যাভ টু মানে হচ্ছে আমাকে করতে হবে, কোনো একটা কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে। এরপর তৃতীয় স্ট্রাকচারে চলে আসি। তৃতীয় স্ট্রাকচার হচ্ছে আই হ্যাভ টু বি। দেখেন আই হ্যাভ টু বি এর মানে হচ্ছে আমাকে হতে হবে, কোনো একটা কিছু বাধ্যতামূলক হতে হবে। এই দেখেন আই হ্যাভ টু বি মানে হচ্ছে আমাকে হতে হবে। ইউ হ্যাভ টু বি মানে হচ্ছে তোমাকে হতে হবে। হি হ্যাজ টু বি, তাকে হতে হবে। শি হ্যাজ টু বি, তাকে হতে হবে। উই হ্যাভ টু বি, আমাদেরকে হতে হবে। দে হ্যাভ টু বি, তাদেরকে হতে হবে। ইট হ্যাজ টু বি, ইহাকে হতে হবে। রাফিম হ্যাজ টু বি, রাফিমকে হতে হবে। এখন যদি বলি আমাকে একজন ডাক্তার হতে হবে, I have to be a doctor, যদি বলি তোমাকে একজন ডাক্তার হতে হবে, you have to be a doctor, তাকে একজন ডাক্তার হতে হবে, he has to be a doctor, তাকে একজন ডাক্তার হতে হবে, she has to be a doctor, আমাদেরকে একজন ডাক্তার, একটা ডাক্তার হতে হবে, আমাদের সকলকে ডাক্তার হতে হবে। তাহলে কি হবে? we have to be doctors, we have to be a doctors, আমরা একজন তো সবাই ডাক্তার হতে পারবো না, আমরা সবাই আলাদা আলাদা ডাক্তার হব। তাহলে কি হবে? we have to be doctors, we have to be doctors, আমাদেরকে ডক্টর হতে হবে। they have to be doctors,
তাদেরকে ডক্টর হতে হবে। ইট হ্যাজ টু বি আ ডক্টর, এটাকে একটি ডক্টর হতে হবে বা ডাক্তার হতে হবে। রাফিম হ্যাজ টু বি আ ডক্টর, রাফিমকে একজন ডাক্তার হতে হবে। সো এই স্ট্রাকচারটা দিয়েও হচ্ছে আপনি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন। এই আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ টু আমাকে করতে হবে, আই হ্যাভ টু বি আমাকে হতে হবে। এই যে তিনটা স্ট্রাকচার আছে স্পোকেন ইংলিশে, এই তিনটার ব্যবহার অনেক ক্ষেত্রে হয়ে থাকে। সো এগুলোকে দৈনিক প্র্যাকটিস করবেন, মাথায় রাখবেন। এই যে আই হ্যাভ টুর পরে যদি আপনি যে কোনো একটা নাউন বসায় দিতে পারেন তাহলে আপনার সেন্টেন্স হয়ে গেছে। যে কোনো নাউন হতে পারে, যে কোনো অবজেক্ট হতে পারে, বসায় দিলে আপনার সেন্টেন্স হয়ে যাবে। তারপর হচ্ছে আই হ্যাভ টুর পরে যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসায় দিলে আপনার সেন্টেন্স হয়ে যাবে। এরপর দেখেন আই হ্যাভ টু বি আ, যে কোনো একটা প্রফেশন বসায় দেন, যে কোনো একটা প্রফেশন, পুলিশ অফিসার, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার বসায় দিলে আপনার সেন্টেন্স হয়ে যাবে। এছাড়া হচ্ছে ধরেন আই হ্যাভ টু বি আ গুড ম্যান, আমাকে একজন ভালো মানুষ হতে হবে। তো ইউ হ্যাভ টু বি আ গুড ম্যান, তোমাকে একজন ভালো মানুষ হতে হবে। এই ধরনের সেন্টেন্স আপনি এই তিনটে স্ট্রাকচার দিয়ে তৈরি করতে পারবেন। সো এখন আপনাদের কাজ হচ্ছে এই তিনটা স্ট্রাকচার দিয়ে তিনটা সেন্টেন্স মেকিং করে হচ্ছে আপনারা কমেন্টে জানিয়ে দিন।